গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সঙ্গীতা ব্লগ জগতে নতুন ব্লগে স্বাগত। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে দুপুর 2টো, আর 2টো থেকেই আজকে ব্লগটা কিন্তু আমি শুরু করে দিয়েছি। তোমরা তো জানোই যে ছেলের বাড়ির থেকেই কিন্তু বাসি বিয়েটা হয়, তো সেই রকমভাবেই কিন্তু হচ্ছে। তো দেখো এখানে ছোটো মামাকে আর মামিকে দেখো স্নান করানো হচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ ওদের স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওরা ঘরে গিয়ে কিন্তু রেডি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 3:45 মতন। এখন বিয়েতে বসবে, তার জন্যই দেখো এই যে চালনটা দেখছো সেটা নিয়ে যাবে ঘরে। নিয়ে গিয়ে মামিকে আর মামাকে কিন্তু ঘর থেকে নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে কিন্তু বিয়েতে বসবে। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর মামি কিন্তু নিয়ে আসতে যাচ্ছে, মানে মেঝু মামি। চলো নিয়ে আসুক আর বিয়েতে বসুক, তোমাদের সাথে সব কিছু কিন্তু শেয়ার করব। ছোটো মামা ছোটো মামি তোমরা তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, এখন ঘর থেকে বের হয়ে যাবে। এখন কিন্তু বিয়ের পিঁড়িতে বসবে। আর ছোটো দিনের বেলা খুব দেরি হয়ে গেছে কিন্তু বিয়ে করতে, মানে বিয়ে বসতে। চলো বিয়েতে বসুক। আর দেখো এই ছাদনাতলাটা এত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে, সত্যি কিন্তু খুবই ভালো লাগছিল, তাই না? আগেকার বিয়েতে কিন্তু এই কলা গাছই কিন্তু ডেকোরেশন করে কিন্তু ছাদনাতলা। এখনকার দেখো কত কিছু চেঞ্জ হয়ে গেছে। দেখো বিয়ে কিন্তু শেষের দিকে, এখন হচ্ছে পুকুর পার করবে। জানি না মামা কি পারবে মামিকে পুকুর পার করতে। চলো আমিও দেখি, আর তোমরাও আমার সাথে সাথে দেখো যে মামা মামিকে পারে কিনা পুকুর পার করতে। আর পুকুরের যে চারিপাশে দেখতে পাচ্ছ পান, এখানে কিন্তু অনেক বাড়ির নিয়ম আছে যে 14টা পান দেয়, আবার অনেক বাড়ির নিয়ম আছে কিন্তু 21টা পান দেয়। কিন্তু দেখো আমার দিদাবাড়ির নিয়ম হচ্ছে 21 পাক দিতে লাগে, তাই 21টা কিন্তু পান দিয়েছে পুকুরের চারিদিক দিয়ে। আর এদিকে দেখো মামা কিন্তু মামিকে পুকুর পার করতে কিন্তু পেরেছে। দেখো বিয়ে তো কমপ্লিট হয়েই গেছে, শেষের দিকে দেখো এখন আমরা সবাই মিলে কিন্তু নাচানাচি করছি। ওই যে মামা মামির পিছন দিয়ে ঘুরছি আর হচ্ছে নাচানাচি করছি। এইভাবে 21টা পাক দিবে, আর ওইখান থেকে পান উঠিয়ে মামির কোছের মধ্যে দিবে। এইটাই কিন্তু প্রত্যেকটা বিয়েতে কিন্তু এরকমই নিয়ম থাকে, কি বলো তোমরা? আর এদিকে দেখো মা কিন্তু মামিকে নাচানোর জন্য অনেক জোরাজুরি করছিল, কিন্তু হাজারও হোক বাসি বিয়ের দিনটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই কিন্তু মনটা খারাপ থাকে, তাই না বলো? যে এক বাড়ির থেকে আরেক বাড়ি যাবে, তার জন্য কিন্তু মনটা সত্যিই খারাপ লাগে। আর নিজে লোকদের ছেড়ে, মা বাবাকে ভাই বোনদের ছেড়ে অন্যের পরিবারে কিন্তু এখন যেতে হবে, তার জন্য দেখো মন কিন্তু প্রত্যেকটা মেয়ের খারাপ থাকে সেদিন। দেখো বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন রাত্রেবেলা পজিশন করে কিন্তু মামাকে আর মামিকে কিন্তু নিয়ে আসছিলাম বাড়িতে। আর ওই দেখো এক কোণায় কিন্তু আমাকে একটুখানি হয়তো দেখতে পাচ্ছ যে নাচ করছিলাম। এখানে কিন্তু গেট ধরেছিলাম মামিকে, তো তার জন্যই দেখো একটু নাচানাচি করছিলাম। নাচতে নাচতে হাঁপিয়ে গেছিলাম। তোমরা তো খুব জোর তোর করে কিন্তু হচ্ছিল। তো মামি কিন্তু দিয়েছিল টাকা, কত টাকা দিয়েছিল সেটা ঠিক আমার মনে নেই। আর এদিকে দেখো এটা হচ্ছে পরের দিন, মানে রবিবার দিন, রিসেপশনের দিন যে ভাত কাপড়ের যে দুপুরবেলা নিয়মটা থাকে সেটাই কিন্তু এখানে হচ্ছে। মামা দেখো মামিকে ভাত কাপড়ের দায়িত্বটা নিল, আর এইভাবে কিন্তু আশীর্বাদ করে নিল। ভাত কাপড় দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন মামিও খেতে বসবে, আর আমরাও সাথে সাথে কিন্তু খেয়ে নেব দুপুরের খাওয়াটা। আর চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই মামির থালাটা কী কী দিয়ে সাজানো হয়েছে। বলে দিই তোমাদেরকে মুখে, তোমরা তো বুঝতে পারছো না। তো এখানে সাদা ভাত ছিল, মাছের মাথা ছিল, 5 রকম ভাজা ছিল, স্যালাড ছিল, ডাল ছিল, চচ্চড়ি ছিল। এই কিন্তু ছিল দুপুরের মেনুতে। আর সন্ধ্যার দিকে ভাবলাম তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিই। আর গেটটা ফুলের গেট করেছিল, গেটটা কিন্তু ভালোই লাগছিল। আর চারিদিকে দেখো এইভাবে কিন্তু টুনি দিয়ে সাজানো হয়েছিল। আর দুধারে ছিল হচ্ছে চেয়ার, আর ছিল স্টল। চলো সব কিছু কিন্তু তোমাদেরকে ঘুরে ঘুরে এক ঝলক হলো দেখাবো কি কি ছিল। দেখতেই পাচ্ছ চেয়ারগুলো খুব সুন্দর করে কিন্তু এক সারি করে কিন্তু পাতা ছিল। যার ইচ্ছা হবে বাইরে বসে থাকবে, যার ইচ্ছা হবে তারা ফুচকা কফি এগুলো খাবে। চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি স্টল ছিল। ফুচকা ছিল, কফি ছিল, পকোড়া ছিল। ফুচকা তো প্রত্যেকটা বিয়েতেই থাকবে, এটা না থাকলেই বিয়ে বাড়িতেই বৃথা। এবার চলো খাওয়ার প্যান্ডেলে যাওয়া যাক।
দেখো খাওয়ার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল উপরে। আর এদিকে দেখো দুধারে কিন্তু এরকম টেবিল পেতে দেওয়া হয়েছিল, আর টেবিলের কিন্তু কভারও পরানো হয়ে গেছিলো, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। সাজুগুজু করে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা 9:15 মতন। এখানে কিন্তু মেয়ের বাড়ি সবাই চলে এসেছে, কন্যাযাত্রী যেটাকে বলে। টিফিন দেওয়া হয়ে গেছে, ওনারা বসে টিফিন এখন খাচ্ছে। তারপরে ভাবলাম এক ঝলক মামিকে একটু ভিডিও করে নিই, এখানে ফাঁকা আছে। তো দেখো এখানে মামি বসে আছে, মামির পাশে দিদা বসে আছে, ওদিকে মাসি বসে আছে, মাসির ছেলেও ছিল, মানে শানু, মানে আমার মাসির ছেলে। এদিকে দেখো শুধু মানে মা ভাই বাবান হচ্ছে মার কোলে ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর সবাই মিলে দেখো বসে গল্প গুজব কিন্তু হচ্ছিল। আর এই যে বেবিটা, এই বেবিটা খুব কিউট ছিল, মানে এত ভালো ছিল বেবিটা, খুব সুন্দর। চলো অনেক রাত হয়েছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15 মতন। এখন দেখো খেতে চলে এসেছি, আর তোমাদেরটা উপরের ডেকোরেশনটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে। আর এই দেখো আমি খেতে বসেছি, আমাকে এক ঝলকই তোমরা দেখতে পেলে। আর আমার সাজটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানিও। আর চলো মেনু কী কী ছিল সেটা তোমাদেরকে বলে দিই। প্রথমেই ছিল ভাত, ছিল ডাল, ছিল স্যালাড, ছিল ফুলকপি রোস্ট, ছিল হচ্ছে ফ্রাইড রাইস, ছিল মাংস, ছিল আর ছিল ছোটো মাছের চচ্চড়ি, সব শেষে যেটা থাকে তোমরা তো জানোই, চাটনি, 2 রকম মিষ্টি ছিল। এই ছিল হচ্ছে মেনু। দেখো খাওয়া কিন্তু আমাদের প্রায় শেষের দিকে, তোমরা তো দেখতেই পাচ্ছ, থালাটা দেখে বুঝেই গেছো যে শেষের দিকে আমাদের থালা। আর এদিকে সব ভাই বোনরা কিন্তু বসেছিল আমার। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও। আর ব্লগটা দিতে দেরি হয়ে গেল তোমাদের কাছে সরি কিন্তু চেয়ে নিলাম। আজকের মতন টাটা।